Welcome to Didi number 1 season 8 special partner Cucina small appliances এবং সফেদ ডিটারজেন্ট পাউডার। সংসারে হাসি মজা, কখন একটু কাতে সুর, সেসব কথা বলতে মানা, জানে শুধু বৌমা শ্বশুর, একটু ভয় মনোজয়, কত না খুঁটিনাটি, শ্বশুর বাড়ি ভা বাড়ি, শ্বশুর বৌমা জুটি। আজকে এই পর্বে আমার সঙ্গে খেলতে এসেছেন চারজন বৌমা শ্বশুর জুটি। ডেকে নেব সবাইকে। প্রথমে আছেন পিঙ্কি কর্মকার এবং তরুণ কুমার বিশ্বাস। নমস্কার দিদি, আমরা জলপাইগুড়ি থেকে এসেছি। আমি একজন স্কুল শিক্ষিকা। আমার শ্বশুরমশাই আমার জীবনে বাবার জায়গাটা কিভাবে নিয়েছে সেই গল্প করতেই তোমার সাথে আজকে আমরা এসেছি। দুজনেরই গল্প শুনবো। মৌমিতা সরকার, পরিমল চন্দ্র সরকার। নমস্কার দিদি, আমি গড়িয়ার থেকে এসেছি। আমি বাপের বাড়িতে খুব আদুরে ছিলাম, কিভাবে শ্বশুরবাড়িতেও সেই আদরটাই আমার ঠিকঠাক রয়েছে, এই সবই এই শ্বশুরমশাইয়ের জন্য। সেই গল্পই তোমার সাথে আজকে করতে এসেছি। পরিমল বাবু, একটি বৌমা? দুটি বৌমা, ইনি আমার ছোট বৌমা এবং ওর মতো মেয়ে পেয়ে আমরা আমাদের পরিবারটা এখন স্বর্গের মতো লাগছে। আমরা গল্প করবো আপনার সাথে। আচ্ছা। দীপান্বিতা পাল, সুশান্ত পাল। নমস্কার দিদি, আমি আসছি উল্টোডাঙ্গা থেকে। আমি আজকে আমার বাবার সঙ্গে এখানে খেলতে এসেছি। উনি আমার কাছে শুধু শ্বশুরমশাই তো ননই, উনি বলতে গেলে আমার বাবা আর একজন ভালো বন্ধুর স্থান নিয়ে নিয়েছেন। সেই গল্পই আজকে আমি তোমার সঙ্গে করব। ধন্যবাদ দাদা এখানে আসার জন্য। ও আমার শুধু বউ নয়, বৌমা নয়, আমার দিদি নাম্বার 1 নম্বর, বৌমা নাম্বার 1। মাম্পি সাহা, রামলাল সাহা। নমস্কার দিদি, আমি নদিয়া চাকদা থেকে এসেছি। আমার 9 বছর বিবাহিত জীবন। এই 9 বছর বিবাহিত জীবনে আমার আর আমার শ্বশুরমশাইয়ের দুষ্টু মিষ্টি সব হাসির গল্প তোমাকে জানাতে এসেছি। ওকে, সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা। সফেদ ডিটারজেন্ট পাউডার প্রেজেন্ট দিদি মে বজায়। কতদিন হলো বিয়ে হয়েছে পিঙ্কি? আমার বিয়ে হয়েছে 2.5 বছর। এই 16ই মে 2019 আমার 3 বছর কমপ্লিট হবে। তো এই 3 বছর শ্বশুরমশাইয়ের সাথে কিরম কাটলো? খুবই ভালো কেটেছে এবং অনেক দুঃখ কষ্টের মধ্যে নিয়েই আমি বড় হয়েছি। আমার বাপের বাড়ির থেকে আর্থিক অবস্থা ভালো ছিল না, সেখানের মধ্যে দিয়ে আমি উঠে এসে আমি যখন 11-12 পড়ি আমার বাবা বসে যান। তো সেখান থেকে নিজে টিউশন করে আমি উঠে বড় হয়েছি। আমার মা বাবা আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছে। এবার 21 বছরে আমি চাকরি পাই। সেখান থেকে আমার নতুন জীবন আরেকটা ধাপ শুরু হয়। সেখান থেকে আমার হাজব্যান্ডের সাথে আমার পরিচয়। লাভ ম্যারেজ? হ্যাঁ, লাভ ম্যারেজ। সম্পর্কটা যখন একদম গড়ে ওঠে তখন আমি প্রথম আমার শ্বশুরবাড়িতে পা দিই। কিন্তু আমার বাড়িতে দুর্গাপুজো হয়। মানে শ্বশুর বাড়িতে দুর্গাপুজো হয়? দুর্গাপুজো হয়, আমাকে ইনভাইট করা হয়েছিল, আমি গেছিলাম। বাবা তখন অফিসিয়ালি জানতেন না, কিন্তু জানতেন। তো সেদিন বাবা আমাকে বলছে, এরম তুমি আসবে, জানলে আমি খেতাম না, আমি তো খেয়ে ফেলেছি। তো সেদিন আমার মনে হয়েছিল যে এখনো কিছুই হয়নি, যে ব্যক্তি তার বৌমাকে তার পছন্দ না সে জেনেছে, তোমায় দেখেইনি, দেখেইনি, সে যদি তখনই এরকম ভাবে আমাকে আপ্যায়ন করে তা আমার জীবনটা কতটা ইজি হবে ওখানে। হাজবেন্ড বাবাকে সবই বললেন, এভরিথিং বললেন যে আর্থিক অবস্থা ভালো না, আমার মা বাবার আমি একমাত্র সন্তান, আমার বাড়িতে কিন্তু ছেলেও আমি মেয়েও আমি। তো বাবা আমাকে বলেছিল, তুমি যখন তোমার মা বাবার দায়িত্ব নিয়েছো, এখানে তো কারোর কিছু বলার নেই, তুমি আগাও, আমি তোমার সাথে আছি। তো এই যে সাপোর্টটা আমি পেয়েছি বিয়ের আগের থেকে পাচ্ছি। কিন্তু তারপরে আমার বিয়ে হলো 16 দেখাশোনা, বাবা এসে কথা বললেন। বাবারা প্রথমেই আমাকে বলে দিয়েছিলেন যে এখানে তোমাকে আমি মেয়ের মতন রাখবো, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো অসুবিধা নেই, তুমি যা পারো তুমি তাই করবে। আমার বাড়িতে আমি এখন 35 জন স্টুডেন্টকে টিউশন পড়াই, চাকরি করি, আমি নিজে ভরতনাট্যম করি এবং রবীন্দ্রনৃত্য আমার 8th ইয়ার। আমার শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই আমাকে এত সাপোর্ট করে, আমার হাজব্যান্ড। আমার বিয়ের পরে লাইফটা খুব স্মুথ গেছে। হঠাৎ এই গত বছর 2018 20 অক্টোবর আমার মার ক্যান্সার ধরা পড়ে। তোমার মায়ের? আমার নিজের মায়ের। এবার যখন দিদি ক্যান্সার বললো না, সবার প্রথমেই, আমরা তো মধ্যবিত্ত পরিবার, আমার মনে হয়েছিল আমি কি করে ট্রিটমেন্ট করব। আমার তো সেই আর্থিক সংস্থান নেই, আর আমি যে চাকরি করি তাতে আমি পারবো না। স্বাভাবিক। আর টিউশন থেকে খারাপ আসে না দিদি, কিন্তু ওটা দিয়ে ট্রিটমেন্টের ভরসা পাওয়া মুশকিল। সেই সময় রেফার করে দিল টাটা। ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে সেই দিন রাত্রেই আমরা কিন্তু কলকাতায় টাটা মেডিকেলে চলে আসি। বাবা পরে আমাকে ক্যাশ দেয়নি, পুরো এটিএমই দিয়ে দিয়েছে যে কত লাগবে জানি না, তুই গোটাটা নিয়ে যা, যা লাগবে দেখা যাবে, তুই বার করে নিস।
এই জায়গাটা আমার মনে হচ্ছিল আমি কি বলবো, ধন্যবাদ ধন্যবাদ খুব ছোট হয়ে যায়। মানে শ্বশুরকে আমরা যেটা চিরাচরিত জানি না, শ্বশুর বাড়ি, আমি তো বলতেই পারবো না এটা আমাদের ছোট্ট একটা 5 বিঘা চা বাগান মতন আছে, ওটা আমার বাবা ওই আমার হাজবেন্ডকে দায়িত্ব দিয়েছে যে তুই দেখ। এবার ওই সব দেখে, বাবা বলে কি চা বাগান পরে ওঠানো যাবে, তুই আগে তো শাশুড়িকে নিয়ে যা। ও 1 মাস ওখানে নন স্টপ সেবা করেছে। 2:30টার সময় আমি ঘুমিয়ে পড়তাম, ও মাকে ধরে ধরে বাথরুম নিয়ে যেত। আশা করি তোমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন পিঙ্কি, কিন্তু তোমার তো ভগবানের অশেষ কৃপা যে তুমি এরম শ্বশুরবাড়ি পেয়েছো। সত্যিই তাই, আমি এরম এত ভালো হাজবেন্ড পেয়েছো, এত ভালো শ্বশুরমশাই পেয়েছো, তা আপনি তো পিঙ্কির পাশে একদম বটগাছের মতন দাঁড়িয়েছেন। হ্যাঁ, সেটা তো কারো না কারো পাশে তো থাকতে হবে। এই যে জীবনটা কার জন্য, এই যে এইসব করছি কার জন্য, এদের জন্য রেখে যাব। তো শুরুতে বাধা দিয়ে বা কোনো রকম একটা আঘাত দিয়ে তো লাভ নেই। তো পিঙ্কিকে যখন প্রথম দেখলেন আপনার বাড়িতে এসেছিল, তখন আপনার ওকে দেখে কি মনে হয়েছিল? প্রথমে তো বুঝতে পারিনি, তারপরে জানি যে ছেলে বা মেয়ের উভয়ের পছন্দ। তো আমি চিন্তা করলাম মিয়া বিবি কাজী রাজি তো কিয়া করেগা কাজী, মেনে নেওয়াই শ্রেয়। হ্যাঁ মেনে নেওয়া হয়েছে। তারপরে তো 2016 সালের 16ই মে সামাজিক মতো বিয়ে না। বাহ, খুব ভালো। তেমনি পিঙ্কি বউ হিসেবে কেমন? বউ হিসেবে ভালো। বৌমা মাছ খায় না আর কি, কোনো রকম মাছ না, নিরামিষ? নিরামিষও না, বলি গল্পটা আর কি। দিনে যদি ওকে 1 ডজন ডিম দেন 1 ডজন ডিম খেয়ে দেবে। কালকে বোধ গোটা 8 ডিম খেয়েছে কালকে। এটা হচ্ছে ভালো আর কি, ডিম খেতে ভালোবাসে, খুব ভালোবাসে ডিম খেতে। খুব ভালো লাগলো পরিচয় হয় তরুণবাবু আপনার সাথে আমার। খুব ভালো থাকবেন। পিঙ্কির একদম আপনি বাবার থেকেও বেশি হয়ে গেছেন এখন। পিঙ্কি লাকি আপনাকে পেয়ে, এরকমই থাকবেন সবসময়। পিঙ্কি, তোমারও অনেক দায়িত্ব, শ্বশুর শাশুড়ির যত্ন নেবে, ভালো রাখবে সবাইকে। এবার দেখবো সকলের জন্য আমাদের কি খেলা আসছে প্রথম রাউন্ডে। দেখো এখানে 5টা বল রাখা রয়েছে, একটা বড় বেলুন আছে। বৌমারা বেলুনটা নিয়ে বাউন্স করে করে একটা করে বল কালেক্ট করবে, শ্বশুরমাসি হাতে এনে দেবে। শ্বশুরমাসি এখানে স্ট্যান্ডিং মার্কে দাঁড়াবেন, ওনার হাতে একটা বল থাকবে, সেই বলের মধ্যে বলগুলো এনে কালেক্ট করবে, একবার এক একটা বল। কিন্তু যদি বেলুন মেঝেতে পড়ে যায় তাহলে 5 সেকেন্ড করে অ্যাড হবে সময়ের সাথে সাথে। যে সব থেকে আগে শেষ করবে সে 20 পয়েন্ট, তারপর 15 পয়েন্ট, 10 পয়েন্ট, 5 পয়েন্ট। প্রথমে খেলতে আসছেন তরুণবাবু এবং পিঙ্কি। তুলতে হবে বলগুলোকে, দেরি হয়ে যাবে নাহলে, তাড়াতাড়ি করো। রাখো রাখো, বলটা রাখো। তরুণবাবু খেলাটা শেষ করেছেন 1 মিনিট 8 সেকেন্ডে। পিঙ্কি ডিম খেতে খুব ভালোবাসো, তোমার শ্বশুরমশাই আমাকে বললেন। তুমি নাকি 12টা ডিম একসাথে খেয়ে নাও। হ্যাঁ, অসুবিধা হয় না। আজকে তোমার জন্য আমার তরফ থেকে 12টা ডিম আসছে। পরিমল বাবু, ছোট বৌমা আপনার? হ্যাঁ, এই আমার ছোট বৌমা। কতদিন হলো এসছে আপনার বাড়িতে? তার 10 বছর। অনেক দিন হয়ে গেছে। তবে এ তো বৌমা নয়, এ আমার একদম মেয়ের মতোই। কারণ মেয়েরা তো শ্বশুরবাড়ি বেশি সময় কাটায়,
বাপের বাড়ি আর কদিন কাটায়। ঠিক। তবে মৌমা সম্বন্ধে আমি একটু বেশি সুখী যে ওর মতো মেয়ে হাসি খুশি সব সময় মাতিয়ে রাখে বাড়িতে। এই যখন হায়ার সেকেন্ডারি পাস করে তখন থেকে আমার ছেলের খুব পছন্দ হয়, অ্যারেঞ্জ ম্যারেজ কিন্তু আফটার লাভ। মৌমিতা, শ্বশুরবাড়ি কেমন বলো? খুব ভালো, আমার বাপের বাড়ির মতো। আমি বাপের বাড়িতে কোনো দিন কোনো কাজ করতাম না, পারতামই না। মানে চাদরটা যে লোকে গুছলে টান টান থাকে সেই কনসেপ্টটাও আমার ছিল না। ইভেন বিয়ের পরে আমি ভাবতাম আমার যা চাদর পাতে টান টান থাকে, আমারটা লোক বসলে কেন গুটিয়ে যায়, আমি এটা বুঝতামই না। তারপরে সেই নিয়ে যে আমার শ্বশুর শাশুড়ি আমাকে কথা শোনানো, কোনো দিন না, বরঞ্চ ওরা আমাকে হাতে ধরে শিখিয়ে দিয়েছে যে এইভাবে করলে এই জিনিসটা হয়। এবং আমার বিয়ের 2 মাস পরে আমার হাজব্যান্ডের ট্রান্সফার হয়ে যায়, ও রাঁচি চলে যায়। আমি 2 মাস বাবা মার কাছে ছিলাম। ইভেন 2 মাস যে ছিলাম, যে নতুন বিয়ে হয়েছে, একদম নতুন একটা পরিবারে এসেছি, আমি চিনিও মানে ভালো করে চিনি না। এবার কিন্তু আমার কোনো দিন ফিল হয়নি যে আমার এটা নিজের বাবা না, কিংবা নিজের মা না, কিংবা এটা আমার বাড়ি না। শ্বশুরবাড়িতেও রান্নার লোক, কাজের লোক সব আছে, কাজ তো করতেই হয় না। ইভেন এখনো পর্যন্ত করি না, কিন্তু এখন আমি সব শিখে গেছি। অনেক দিন বিয়ে হয়েছে, 10 বছর হয়ে গেছে। হাজবেন্ড মাঝে মাঝে আসে? হ্যাঁ, মাসে আসে কি 2 মাস অন্তর আসে। বাবা, আসে কি এতদিন পর পর? হ্যাঁ, অনেক সময় 3 মাসও হয়ে যায় আসে না। কেন, কি কাজের সাথে যুক্ত? ইঞ্জিনিয়ার আমার হাজবেন্ড। ওকে, কাজে ব্যস্ত থাকে। ইভেন আমার প্রেগনেন্সির অবস্থায় আমি কিন্তু বাপের বাড়ি যাইনি, আমার শ্বশুর বাড়িতেই ডেলিভারি হয়েছে। তুমি সে ভালোবাসা পেয়েছো তাই জন্য? প্রচণ্ড ভালো। মানে আমি 2017 সালে আমার বাবাকে হারিয়েছি নভেম্বর মাসে, 1 নভেম্বর। মানে বাবা তো বাবার জায়গাটা খালি হয়ে গেছে, কিন্তু আমার শ্বশুরমশাইকে বাবা বলে ডাকলে আমার সেই তৃপ্তিটা হয় যে না, আমার বাবার সাথে আড্ডা আর কি। সেদিনই বললাম, বাবা নতুন গুড়ের অনেক সন্দেশ হয়েছে, নিয়ে এসো তো খাবো। সেদিন থেকে দই, নতুন গুড়ের সন্দেশ সব নিয়ে এসেছে, এসব হচ্ছে খাও। মানে একদম নিজের বাড়ির মত। পরিমল বাবু, বৌমা কোন রান্নাটা সব থেকে ভালো করে খাওয়ায়? সব কিছুই পারে ভালো, তো নিরামিষটা একটু কম পারে। তবে কম পারে, আচ্ছা। আর নিরামিষের মধ্যে পনিরটা পছন্দ করে, আমাদের বাড়িতেও খুব পছন্দ। মৌমিতা, খুব ভালো তোমার শ্বশুরবাড়ি, শ্বশুরমশাই খুব ভালো, ভালো থেকো তুমিও। শেষ হয়ে গেছে প্লেটটা? খেলতে আসছেন পরিমল বাবু এবং মৌমিতা। মৌমিতা, স্টার্ট। চলো মৌমিতা, ফাস্ট। বলটা তোলো। আরেকটা আছে। পরিমল বাবু এবং মৌমিতা, টাইম 1 মিনিট 12 সেকেন্ড। এবার একটু মাম্পির সাথে কথা বলবো এবং রামলাল বাবুর সাথে কথা বলবো। মাম্পিকে কি আপনি পছন্দ করে নিয়ে এসেছেন? আমাদের পছন্দ ছিল, এদের বাড়ির থেকে একটু আপত্তি ছিল। কেন? বয়সটা কম ছিল। আচ্ছা, আমি তখন মাধ্যমিক দেব। একটু অপেক্ষা করা গেল না কেন? না, হুট করে আর কি হয়ে গেল। আমি তখন পড়তে গেছিলাম, এবার বাড়িতে আমাদের জয়েন্ট ফ্যামিলি, সবাইকে আর কি খুব ভয় টয় পেতাম। তো এবার পড়তে গিয়ে এবার ওর সাথে তখন আমার দেখা করার কথা ছিল, দেখা হলো। এবার আমরা গল্প করতে করতে টাইমটা এমনই পেরিয়ে গেছে, না আমি বাড়ি যেতে পারবো না পড়ায় ঢুকতে পারবো। আমি যেখানেই যাব সেখানেই আমি ধরা পড়ে যাব, বাড়ি গেলেই মার। তা আমি ওকে বলছি, তুমি যেখানে পারো আমায় নিয়ে চলো, আমি বাড়ি আজকে যাচ্ছি না। এবার ও কোনো কিছু না দিক না ভেবে আমরা দুজনে বেরিয়ে পড়লাম। এবার কোথায় যাব, কি করব কিছু জানি না। তখন আমরা তারাপীঠ গিয়ে পৌঁছালাম। তখন হাজবেন্ড কি করতো? আমার প্লাইউডের বিজনেস। ওকে। হুট করেই আর কি এটা হয়ে যায়। পরের দিন আমরা বিয়েও করলাম। কাউর বাড়ির কোনো লোক জানে না? কেউ জানে না, সবাই টেনশনের মধ্যে। বাড়িতেও তখন তো এতটাই বয়স কম, মানে সবাই বাড়িতে টেনশন করছে। তখন সেই ফিলিংসটাই হয়নি যে বাড়িতে সবাই এত চিন্তা করছে, এটা কি করছি।
যাই হোক বিয়েটা হয়ে যায়। তারপরে আমরা সেখান থেকে ওর বাবাকে জানাই। আমার শ্বশুরমশাই ভীষণ ফ্যান আমাদের সাথে, মানে একদম মানে নিজের যেন ওনার মেয়ে আমি। ওনাকে জানাই, জানানোর পরে উনি বললো যে ঠিক আছে তুই যা করেছিস তুই নিয়ে আয়। শান্তিপুরে পিসির বাড়ি, সেখানে আমরা যাই। সেখানে উনি আমাকে প্রথম দেখাতেই উনি কোনো কথা নেই, ওনার গলার থেকে চেন খুলে আমাকে পরিয়ে দেয়। মানে এই জিনিসটা দিদি আমার মনে একটা দাগ কেটেছে, আমি কোনোদিন এই জিনিসটা ভুলতে পারবো না, যে প্রথম দেখাটাই একটা মেয়েকে এত আপন করে নেওয়া যায়। মানে এতটাই উনি ভালো মানুষ। যাই হোক উনি ফার্স্টে সাপোর্ট করেছে, তারপরে উনি আমাদের বাড়িতে গিয়ে আমাদের বাড়ির লোককে বোঝায়। আমার বাড়ির লোকও দেখলো যে না, ফ্যামিলি ভালো, বাড়ি ভালো, মেনে নেওয়াটাই ভালো। তো এই 9 বছর কেমন কাটলো মাম্পি? খুব ভালো দিদি, আমার শ্বশুর শাশুড়ি সবাই খুব ভালো। বাপের বাড়িতেও এখন প্রথমে বাপের বাড়ির লোক মেনে নেয়নি, তারপরে সবার মনে একটা দুঃখ হয়েছিল, তারপরে এখন মেনে নিয়েছে। আমার 2 ছেলে, 5 বছর, একটা 2 বছর, মানে ছেলে, শ্বশুর শাশুড়ি, বাপের বাড়ির সবাইকে নিয়ে খুব ভালো আছি। খুব ভালো জীবন আমার। আমার শ্বশুরের সাথে তো সারাদিন ইয়ার্কি মারি, বাইকে করে ঘোরা, কোথাও যাওয়ার হলে আমার বর বলবে না পারবো না, আমি দোকানে আছি, আমি এখন কিচ্ছু পারবো না। ঠিক আছে যাও, আমি বাপিকে বলবো নিয়ে যাবে। সেখানে বলবো বাপি চলো, বাপি তো সাথে সাথে যাওয়া, যে ঠিক আছে তুমি যাবে, কিছু কিনবো, কিছু খাবো, দেবে না দিতে হবে না, বাপি থেকে জোর করে নেব, না দিতেই হবে, নিয়ে খাওয়া, ঘোরা। বাইক চালানো নি? হ্যাঁ, ওনার বাইকের পেছনে বসে আবার এরম করি, ওনাকে বিরক্ত করি, জোরে চালাও, এসবগুলো করে থাকি। ধর তুমি কি করছো, মানে এটাই তো মজা। বলে পড়ে গেলে কি হবে, বলে কিচ্ছু হবে না, পড়বো না। রামলাল বাবু, সব বাবার ইচ্ছে থাকে যে নিজের হাতে দাঁড়িয়ে ছেলেকে বিয়ে দেবো, সেই স্বপ্ন তো আপনার পূরণ হয়নি। আমার 2টো ছেলে। আচ্ছা। হ্যাঁ, এটা হলো বড় বৌমা। আচ্ছা। তখন এই ফোনে এদের কথাবার্তা সব কিছু চলছে। হ্যাঁ, আমি বুঝতে পারতাম দোকানদারি একটু কমে গেছে, ব্যবসা বাণিজ্য কমিয়ে দিয়ে সারাক্ষণ ফোন উপরে চলে যাচ্ছে, ছাদের উপরে যে কথা। হ্যাঁ, তারপর একদিন উল্টো রথ, ওকে নিয়ে একদম তারাপীঠ চলে গেছে। হ্যাঁ, মানে ফোনে বলছে যে বাবা এই ব্যাপার এই করেছি। আমি ঠিক আছে, চাকদায় আর ঢুকিস না, কারণ ওর বয়স তখন হয়নি তো। না 17 এরকম। আমি দেখলাম যে ঠিক আছে তুই আমার বোনের বাড়ি চলে আয় শান্তিপুরে। এদের বাড়িতে গেলাম, এদের বাড়িতে যে বসে কথা বললাম, তারপরে একটা অনুষ্ঠান করলাম, একটা দিন ঠিক করে অনুষ্ঠান। এত ভালো শ্বশুরমশাই আর বিয়ের এত তাড়া মাম্পি? হ্যাঁ, কত ঘটা করে, কত ভালো করে বিয়েটা হতে পারতো। খুব ঘটা করে হয়েছে। তারপরে হয়েছে একদম, মানে চাকদা একদম টপ বলতে হবে। ভেরি গুড। যে এত সুন্দর করে আমি করেছিলাম, ওটা সাজিয়ে টাজিয়ে এত সুন্দর করেছিলাম। চাকদায় বলেছিল যে একটা বিয়ে হয়েছে, সত্যি ওর রামুর মানে ছেলের বিয়ে। খুব কম বয়সে মাম্পি বিয়ে করে এই বাড়িতে এসেছো, বড় হওয়াটা পুরোটা কিন্তু শ্বশুর বাড়িতেই। এক কাপ চাও আমি করতে পারতাম না। একদিন আমার শাশুড়ি আমাকে বললো একটু চা করে খাওয়াও তো, লিকার চা, সেখানে আর কি দুধ হবে না, কিন্তু পাতাটা কতটা হবে তা জানে, বেশ আচ্ছা করে পাতা দিলে বোধহয় চাটা খুব টেস্ট হবে, দিয়ে ঠিয়ে ওনাকে দিয়েছিলাম। আর উনি বলছে যে কি করেছো এগুলো, এমনি কোনোদিন বকাঝকা করেনি, রান্না বান্না সব কিছুই ওনার কাছেই শেখা। খুব সুন্দর রান্না, সব পারে, কিন্তু একটা জিনিস খুব গন্ডগোল। সেটা কি? সেটা হচ্ছে ঘুমায়। আরে বাবা, 10টার সময় আমি দরজা ধাক্কা দিই, তারপরে তাও খুলে না ঠিক মতো। 2 ছেলেকে কে দেখে? ও যে 10টার দিকে ঘুমায়, সকালবেলা স্কুলে চলে যায়, তারপরে একটু শুয়ে পড়ি। 7টার সময় পাঠিয়ে দেয় স্কুলে, বড়টা, ছোটটা এখনো যায় না। 6:40 বাসে তুলে দিই, তখন ভাবি যে এখন কি করব, একটু কাজের লোক আছে, কাজ করতে আমি এই ভাগে একটু ঘুমিয়ে নিই। ওই জন্যই শরীরটা তো রোগা। এত ঘুমালে তো হবেই, আনন্দের জীবন, কোনো খাওয়া দাওয়া চলছে, ব্যাস আর কি, গায়ে লাগছে ফুল হয়ে যাবে। খুব ভালো থাকবেন রামলাল বাবু, খুব ভালো লাগলো, খুব ভালো মানুষ। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সাফেদ ডিটারজেন্ট পাউডার। এবার খেলতে আসছে মাম্পি এবং রামলাল বাবু।
করেছেন 56 সেকেন্ডস। সুশান্ত বাবু, বৌমাকে কি নিজে পছন্দ করে নিয়ে এসেছেন? না, ওরা দুজনে লাভ ম্যারেজ করেছে। কতদিন আগে? 12 বছর হলো। ছেলে যখন প্রথমে এসে বললো তখন ভালো লেগেছিল শুনে? একটা মেয়ের শখ ছিল, যাক আমি মেয়ে পেয়ে গেছি। এই আমার বৌমা না, শুধু বৌমা নাম্বার 1। আচ্ছা, কোন কোন দিক দিয়ে? ও সব দিক থেকে, যেই দিক থেকে বলবেন। আমি ভগবান বিশ্বাস করি, আমি ভগবানের পুজো বেশি করি। আচ্ছা, আমার ঠাকুর ঘরে সে যায়, আমার গোপালকে সাজায়, ঘরের কাজকর্ম করে, আমার নাতনিকে ভালোবাসে, সে তাকে গান শেখায়, তাকে নাচ শেখায়, লেখাপড়া করায়, কোনো দিকে ওর কোনো ত্রুটি নেই। কখনো কখনো নাতনিকে একটু শাসন করে, ওটাই আমার কষ্ট হয়। বুকে বড্ড লাগে যে ওকে এত কেন বকছো। একটাই বৌমা আপনার? একটাই বৌমা আমার। আপনি কি করেন দাদা? আমি বিজনেস করি, আমি কিসের ব্যবসা? ওষুধের ব্যবসা করি। ছেলেও তাই করে? ছেলেও তাই করে, রিটেল দোকানও আছে, ছেলে আচ্ছা। রিটেল দোকান করে, আমি ডিস্ট্রিবিউটারশিপটা চালাই। তো শ্বশুরবাড়ি তোমার সম্বন্ধে অনেক ভালো ভালো কথা বললো, তোমার কি বক্তব্য আছে? আমার তো লাভ ম্যারেজ হয়েছে। প্রথম যখন এসেছিলাম ওনাকে দেখে আমার খুব ভয় লাগতো। আমি ভাবতাম যে এই মানুষটার কাছে কি করে যাব, কাছাকাছি হব কি করে, মনের দিক থেকে আমি কি করে ওনার কাছে যাব। এমনি কথা বলছি ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে যত আমি আর কি ওনার সঙ্গে মিশলাম, কথা বললাম, দেখলাম না মানুষটা খুব ভালো। ওপর দিকটা একটু ওরকম রাগি প্রথমে ছিল, উনিও একটু হয়তো লজ্জা পেতেন বা কিছু জানি না, কিন্তু তারপরে উনিও দেখলাম আমার সঙ্গে পুরো একদম নিজের বাবার মতনভাবে মিশেছেন। আর আমার এখন মানে অনেক গল্প আমি ওনার সঙ্গে করি, আর সেগুলো মনে হয় যেন উনি আমার কাছে একজন বন্ধুর মতনও হয়ে গেছেন। ভালো থাকবেন সুশান্ত বাবু, খুব ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে। খুব ভালো শ্বশুরমশাই পেয়েছো আজকে। 4 জন শ্বশুরমশাই খুব ভালো, দুর্দান্ত একদম 4 জনেই। থ্যাংক ইউ। খেলতে আসছেন এবং সুশান্ত বাবু এবং দীপান্বিতা। দীপান্বিতা, আচ্ছা, এক হাতে ধরবে না বলকে। বলটা ঠিক করে বলের মধ্যে রাখবে, বাইরে পড়ে গেলে কিন্তু তোমাকেই তুলতে হবে। সুশান্ত বাবু এবং দীপান্বিতার টাইম 1 মিনিট 10 সেকেন্ড। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে মাম্পি রামলাল বাবু 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে পিঙ্কি তরুণ বাবু 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছে দীপান্বিতা সুশান্ত বাবু 10 পয়েন্টস। ফোর্থ পজিশনে আছে মৌমিতা পরিমল বাবু 5 পয়েন্টস। মাম্পির পছন্দ ইলেকট্রিক গ্রিলার, পিঙ্কির পছন্দ টোস্টার, দীপান্বিতার পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে আলমারি, মৌমিতার পছন্দ মিক্সার গ্রাইন্ডার। এই রাউন্ডে হাই স্কোরার মাম্পি। মাম্পির জন্য সফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। মাম্পি, তুমি এই রাউন্ডে হাই স্কোরার, তোমার জন্য রয়েছে একটা বোনাস গেম। সেই বোনাস গেম খেলে তুমি যে জিততে পারো, তোমার গিফট এখানে রয়েছে হচ্ছে ডাবল ডোর রেফ্রিজারেটর। দেখো তোমার জন্য কি বোনাস গেম আসছে। খেলাটা হচ্ছে এখানে গোল পোস্ট আছে, ফুটবল আছে। গোল পোস্টের মধ্যে ফুটবল ঢোকাতে হবে, টাইম হচ্ছে 20 সেকেন্ডস। 5টা বল আছে, যে কোনো 3টে বল গোল পোস্টের ভেতরে ঢোকাতে হবে 20 সেকেন্ডের ভেতরে। স্টার্ট। ভালো করে দেখে বলটাকে মধ্যখানে আনতে হবে। গোল পোস্টের ঢোকানোর আগে লাল কার্পেটের উপরে আনতে হবে, ওর উপর দাঁড় করাও আগে বলটাকে। টাইম আপ। সরি, হলো না। यम्मा 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 ये खूबसूरत समा
बस आज की रात है जिंदगी, कल हम कहाँ तुम कहाँ। अरे बस आज की रात है जिंदगी, कल हम कहाँ तुम कहाँ। আজকের আমাদের স্পেশাল গেস্ট জলিদা এবং সঙ্গে মাইকেল দা। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। গানের রাউন্ড, কিছু গান দাদারা গাইবেন, কিছু গান টিভি স্ক্রিনে আসবে। রাইট আনসার +5, উত্তর ভুল হলে -5। প্রথম গান, প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। টিভি স্ক্রিনে আসছে প্রথম প্রশ্ন। অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, একটা অক্ষরে সে আটকে যাবে, সেই অক্ষর দিয়ে গান শোনাতে হবে। এই ক্ষেত্রে আমি বলবো না। দীপান্বিতা। কথা হয়েছিল তবু কথা হলো না। একদম 5 পয়েন্টস। সঙ্গে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। সেকেন্ড প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। कहना है कहना है कहना है कहना है आज तुमसे, ओ तुम ही तो लाए वो जीवन में मेरे प्यार प्यार प्यार। तुम ही तो लाए वो जीवन में मेरे प्यार प्यार प्यार। ओ প্রশ্ন হচ্ছে, আমি একটা শব্দ মিউট করেছি, ওই মিউট শব্দটা কি? বলো দীপান্বিতা। पहली बार। कहना है 5 পয়েন্টস। कहना है সঙ্গে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। ये पहली बार, ओ तुम ही तो लाए वो जीवन में मेरे प्यार प्यार प्यार। থার্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে জুসার। টিভি স্ক্রিনে আসবে, অনেকগুলো শব্দ থাকবে, তার মধ্যে থেকে কিছু শব্দ নিয়ে একটি গানের লাইন। বলো মমিতা। যেতে যেতে পথে হলো দেরি। রাইট, 5 পয়েন্টস। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে জুসার। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো পারিনি যেতে পারিনি, যেতে পারিনি যেতে পারিনি। ভুল বুঝে তুমি চলে গেছো দূরে, ক্ষমা পাবো আশা ছাড়িনি, আশা ছাড়িনি, আশা ছাড়িনি। ফোর্থ প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে রকিং চেয়ার। একটা গানের সুর বাজাবেন মাইকেল দা, সুরটা শুনে গানটাকে আইডেন্টিফাই করতে হবে। বলো দীপান্বিতা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। হিন্দিটা কি ছিল? কাহি দূর জব দিন ঢল। 5 পয়েন্টস। সঙ্গে রকিং চেয়ার। আমার প্রশ্ন করে ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা।
জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। শেষ প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে আচারের সেট সঙ্গে হাতা খুন্তির সেট। दिल ना खेल है दिलदार का, भूले से नाम न लो प्यार का। दिल ना खेल है दिलदार का, भूले से नाम न लो प्यार का। प्यार भी झूठा, यार भी झूठा, देखो मुझको दिल वालों खाया है धोखा मैंने यार का। এই গানের কথা অনুযায়ী কিসের নাম নিতে বারণ করা হচ্ছে? বলো পিঙ্কি। প্যার কা। 5 পয়েন্টস, সঙ্গে হাতা খুন্তি এবং আচারের সেট। खेल है दिलदार का, भूले से नाम न लो प्यार का। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। এটা হচ্ছে হেডফোন রাউন্ড। 5টা শব্দ 1 মিনিট টাইম গেস করতে হবে। ইচ রাইট ওয়ার্ড 2 পয়েন্টস। প্রথমে খেলতে আসেন তরুণ বাবু। তুমি তো খুব ভালো ডান্সার, যখন হাজবেন্ডকে ডান্স করো তখন কি বলো? লে পাগলু ডান্স। স্টার্ট। ডিম 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 ডিম। সাইকেল 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 চারটা। সাইকেল সাইকেল চারটে। সাইকেল সাইকেল পরেরটা পরেরটা। বৌমা বৌমা বৌমা। ফিশ 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 পরেরটা পরেরটা। লঙ্কা লঙ্কা। ফিশ 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 ফিশ। 3টে পেরেছো, 6 পয়েন্টস। 2টো পারোনি, শুনে নাও। আমি কি দিয়ে পেপার দিতে যাই? এটা তো সকাল থেকে আলোচনা, তুমি বলছো এখানে, ওই জন্য তো লিখছে ডিম খাও ডিমের কথা লিখছে, বৌমাকে নিয়ে আসছি বৌমার কথা লিখছে, আরেকটা হচ্ছে ফিশ ফিশ। থ্যাংক ইউ দাদা, আসুন। স্টার্ট। ঘুম। ঘুম ঘুম। চুপি 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 পরেরটা চুপি পরেরটা। ছবি ছবি। ল্যাংচা ল্যাংচা ল্যাংচা। ফন্দি 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 মতো। টাইম শেষ। 2টো বেড়েছে 4 পয়েন্টস, যেগুলো পারোনি শোনো এবার। চুপি চুপি ফন্দি থত মতো। স্টার্ট। সবজি সবজি সবজি। হাতে নাতে হাতে নাতে। জোরে পাঁপড় বলুন, জোরে। পাঁপড় 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 পাঁপড়। পাপস। রান্না ঝেঁটা। রান্না 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 হাতা হাতা। রান্না জাতা।
হাব ভাব, হাব ভাব, হাব ভাব, রান্না, রান্না, একটা পেরেছো 2 পয়েন্টস, বাকিগুলো শুনে নাও। হাতে নাতে, পাপড়, রান্না, হাব ভাব, শ্বশুর মশাই বাইকে যেতে যেতে কি বলো? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। স্টার্ট মেশো মশাই। সুর 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 সুর, ফাঁকিবাজ ফাঁকিবাজ ফাঁকিবাজ, বাজি পাক, বাঁশি বাঁশি বাজি, বাঁশি বাজি, বাঁশি, বাসি, দাপট, দাপট, সুর 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 সুর, কচুরি 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 কচুরি, ফাঁকিবাজ ফাঁকিবাজ বাজি মাক, ফাঁকিবাজ, দুটো পেরেছো 4 পয়েন্টস, যেগুলো পারোনি শোনো। সুর সুর, ফাঁকিবাজ, যেটা আমি আবার বলে যেটা আমি। কচুরি। থার্ড রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে পিঙ্কি তরুণ বাবু, 6 পয়েন্টস। পিঙ্কি আমার সঙ্গে চলো। ওকে, পিঙ্কির পছন্দ ইন্ডাকশন ওভেন। সেকেন্ড পজিশনে আছে দুজন, মৌমিতা মাম্পি, দুজনেই 4 পয়েন্টস। গ্রসারি এটা, মাম্পির পছন্দ ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। মৌমিতার পছন্দ টি সেট। থার্ড পজিশনে আছে দীপান্বিতা, 2 পয়েন্টস। দীপান্বিতার জন্য রয়েছে কাটলারি সেট। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে দেবশ্রী জুয়েলারি, স্পন্সর করেছে শিক ফ্যাশন জুয়েলারি। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার, জি বাংলার তরফ থেকে সোনার হার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে জেন্টস এবং লেডিজ রিস্ট ওয়াচ। তুড়ি, পার, আর একটা অক্ষর 3টে শব্দতেই যোগ হবে। এবার বলো পিঙ্কি। হা, হাতুড়ি, পাহাড়, আহার। রাইট আনসার, 20 পয়েন্টস। সঙ্গে জেন্টস এবং লেডিজ রিস্ট ওয়াচ। সেকেন্ড প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে রাইস কুকার। বাঁদিকে 3টে ছবি, ডান দিকে একটি ছবি, বাঁদিকের কোন ছবির সাথে ডান দিকের ছবির সম্পর্ক আছে? এবার বলো মাম্পি। ঘোড়ার ডিম। 20 পয়েন্টস। সঙ্গে রাইস কুকার। 3 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনার তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। পাশাপাশি ক্লু, পায়ের কাছে স্থান তার বিশেষ এক অলংকার। ওপর নিচের ক্লু, ভারতবর্ষ শাড়ির দেশ, দক্ষিণেও আছে বেশ। এবার বলো মমিতা। নূপুর আর কাঞ্জিভারম। রাইট আনসার, 20 পয়েন্টস। সঙ্গে কুচিনার তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দিলে গিফট পাবে নিউট্রিপট।
এলোমেলো অনেক কিছু যুক্ত যখন ছয়, উচ্চারণের সংখ্যা না বাচক হয়। এবার বলো দীপান্বিতা। 9। বোঝাও। যখন এলোমেলো হয়ে যায় তখন আমরা বলি 9-6 হয়ে গেছে, আর উচ্চারণের সংখ্যা না বাচক হয় মানে 9। 20 পয়েন্টস দীপান্বিতা, 20 পয়েন্ট, সঙ্গে নিউট্রিপট। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দিলে গিফট পাবে হচ্ছে কিচেন চিমনি। এই মুহূর্তে স্কোরের ভিত্তিতে 4 জনের সামনেই রয়েছে দিদি নাম্বার 1 হওয়ার সুযোগ। পিঙ্কি স্কোর 46, মৌমিতা স্কোর 34, দীপান্বিতা স্কোর 47, মাম্পি স্কোর 44। সবার স্কোর খুব কাছাকাছি। 30 পয়েন্টসের আনসার যে উত্তর দেবে সে উইনার। দেখো ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। ক আর বর্গের জয় একার দেওয়া আছে। এবার বলো দীপান্বিতা। 1 হাতে তালি বাজে না। দীপান্বিতা বলছে 1 হাতে তালি বাজে না। যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। রাইট আনসার, 30 পয়েন্টস। সঙ্গে গিফট হচ্ছে কিচেন চিমনি। শেষ প্রশ্নের উত্তর দিই আজকের দিদি নাম্বার 1 দীপান্বিতা পাল, সঙ্গে শ্বশুর মশাই সুশান্ত পাল with 77 পয়েন্টস। এবার দীপান্বিতার জন্য রয়েছে জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ডেন ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। 5টা শব্দ, 20 সেকেন্ডস টাইম। আমি পরপর বলবো, তুমি রিভার্সে উত্তর দেবে, পিছন থেকে সামনে আসবে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। জ্যাকপট, হটপট, গটমট, ঝটপট, চটপট। চটপট। শ্বশুরমশাই হেল্প করতে পারবেন না। না বাবা, হবে না বাবা। গট কি ছটপট, ঝটপট, জ্যাকপট। টাইম আপ। আমি বলেছিলাম জ্যাকপট, হটপট, গটমট, ঝটপট, চটপট। উত্তরটা হতো চটপট, ঝটপট, গটমট, হটপট, জ্যাকপট। মেমেন্টো। উইনারের ট্রফি দীপান্বিতা। দিদি নাম্বার 1 এর ব্যাচ। জি বাংলার তরফ থেকে সোনার হার। দিদি নাম্বার 1 এর স্যাশ। সফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। ডাচ বেকের তরফ থেকে সকলের জন্য কেকস এবং কুকিজ। বাঞ্ছারামের তরফ থেকে সকলের জন্য মিষ্টির গিফট হ্যাম্পার। মিষ্টি মানেই বাঞ্ছারাম। দেখা হচ্ছে আগামীকাল 4 জন নতুন দিদিকে সঙ্গে নিয়ে। নমস্কার। এরপরে দেখবেন সারেগামাপা।